আপনি কি বলেন, মানে কি দেখে গরু কেনা? আমরা বলি চুমরায়, কোনো কোনো জায়গায় ফুলে আছে কিনা গরু দেখলেই সেটা বোঝা যায়। এগুলো এইটা ধরে এরকম চাপে বা অবশ্যই তাকে এই জিনিসগুলো দেখতে হবে। কোন ধরনের গরু কিনবে, কি দেখে গরু কিনবে। ক্রেতারা এসে নানানভাবে চেষ্টা করে তাদের পছন্দের গরুটি নেওয়ার জন্য, এবং গরু কিনে যেন তার লাভ হয় সেটি কিন্তু ক্রেতাদের সব থেকে প্রথম চাহিদা থাকে। তো আমাদের সঙ্গে একজন খামারি রয়েছে, আমরা তার কাছ থেকে সরাসরি শুনবো গরু আসলে কিভাবে কেনা উচিত এবং কি দেখে কেনা উচিত। আপনি তো এই ব্যাপারে বেশ অভিজ্ঞ, আপনি কি বলেন, মানে কি দেখে গরু কেনা উচিত? আসলে প্রথমত যদি গরুটা যেহেতু কোরবানির সময়, আমি যদি কোরবানির কথা বলি, তাহলে কোরবানির যেই ধরনের উপযুক্ত বিষয় আছে, কোরবানির যেই ধরনের সুন্নত আছে বা ফরজ আছে, প্রত্যেক ক্রেতারই উচিত কোরবানি দেওয়ার জন্য হইলে অবশ্যই তাকে এই জিনিসগুলো দেখতে হবে। এছাড়াও বর্তমান সময়ে অনেক ধরনের গরুর ইনজেকশন থাকে, অনেক ধরনের সমস্যা থাকে। সো এই বিষয়গুলো যাতে একজন ক্রেতা যাতে হতাশ না হয়, গরু কিনে যেন না ঠকে, তার জন্য দেখা গেছে গরুর আপনার আমি যদি গরুর ক্ষেত্রে দেখাই, ধরেন একটা গরু প্রাকৃতিকভাবে মোটা তাজা হইতে পারে, এটা স্বাভাবিক বিষয়, এটা কোনো অস্বাভাবিক বিষয় না। কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। সো তারপরেও খেয়াল রাখতে হবে যে কোনো কোনো জায়গায় ফুলে আছে কিনা, ইনজেকশন পুশ করা আছে কিনা, বা একটা গরু যখন প্রাকৃতিকভাবে মোটা তাজা হবে তখন গরুর এক ধরনের এনার্জি থাকে, গরু দেখলেই সেটা বোঝা যায়। আর সর্বোপরি দেখা গেছে যে গরুর সৌন্দর্য অবশ্যই খেয়াল রাখতে হবে, যে গরু কেনার সময় যে গরুটা কত সুন্দর কিনা। সো আমার এইটাই পরামর্শ যে অনেক সময় দেখি অনেকে এসে এই যে গরু দেখা গেলো এইটা ধরে এরকম চাপে বা অন্য অন্য জায়গায় টিপে টিপে দেখে বা চামড়া টেনে দেখে, এগুলো কি আসলে সঠিক নিয়ম বা সঠিক নিয়মটা কি? না, এইগুলো আসলে অনেকে দেখে, ধরেন অনেক উৎসুক মানুষ আছে যারা বেশি রিসার্চ করতে যায়। এইগুলা খামারি হিসেবে আমাদের কাছে কয়েক সময় খারাপও লাগে, আবার নিজেকে অনেক সময় সান্ত্বনা দিতে হয় যে একটা মানুষ এত দাম দিয়ে একটা গরু কিনবে, অবশ্যই তাকে দেখে শুনে কেনা উচিত, কারণ তার তো অন্তত সতর্কতা বজায় রাখা উচিত। সো অনেক সময় ধরেন নিজের আমাদের পছন্দেরই জিনিস থাকে গরুগুলা। সো অনেক সময় দেখা গেছে যে আমরা মনের অজান্তে খারাপ লাগলেও কাস্টমারকে দেখানোর জন্য হইলেও এগুলো তাদেরকে দেখতে দিতে হয় আর কি। এখন অনেকেই হচ্ছে এগুলো কোথাও না কোথাও থেকে শিখে আসে যে গরু আসলে কিভাবে দেখতে হয়। কেউ হয়তো বলে যে উপরের ইয়েটা ধরে দেখবা বা চামড়াটা টেনে দেখলা। হ্যাঁ, আসলে এগুলো কি সঠিক পদ্ধতি? মানে আসলে যদি এই মাংস বা ইয়ের হিসাব করতে হয়, সেগুলো কোনভাবে দেখে বা কি দেখে নেওয়া উচিত আপনার কাছে কি মনে হয়? যদি গরুর গায়ে হাত দিতে হয়, সেটা কোথায় হাত দিয়ে দেখতে হবে? না, এখন ধরেন আমরা যদি গরুর গায়ে কেউ হাত দেয়, সুস্থ গরু থাকলে দেখা গেছে গরুটা আমরা বলি চুমরায়, মানে গরুটা চামড়াটা নাড়াচাড়া করে। তারপরে হচ্ছে গরু দেখা গেছে যে গিরাটিরা দেখলো, বা গরুর যে একটা মাংস টাংস অবশ্যই দেখে নেওয়া উচিত। তবে আমার কাছে মনে হয় যে কুরবানির জন্য যে ধরনের সুন্নত আছে, যেমন দাঁত দেখা, বা একটা গরুর বয়স হয়েছে কিনা, বা কোনো গাভী প্রেগনেন্ট আছে কিনা, এইগুলা অবশ্যই দেখে নেওয়া উচিত। কারণ এইগুলা যদি কোরবানির উপযুক্ত না হয় তখন তো ক্রেতা আসলে প্রতারিত হইল। আর আমরা কখনোই একজন ভালো খামারির লোকজন চাবে না যে ক্রেতা প্রতারিত হোক। আমরা চাই সবাই গরু দেখে নিক, নিজের পছন্দ অনুযায়ী গরু নিক, যাতে সুন্দরভাবে সবাই ঈদ করতে পারে, মনের আশা পূরণ করতে পারে, বা আল্লাহর কাছে কবুল হয়। এটাই হচ্ছে আমাদের একটা কাঙ্ক্ষিত জায়গা। সঠিক গরুটি নেওয়ার জন্য, সুস্থ সবল বা মাংস হবে বা লাভ হবে ক্রেতার, সেরকম সঠিক গরু নেওয়ার জন্য আসলে প্রথম দেখাতে কোন জিনিসটা দেখা উচিত বা লক্ষ্য করা উচিত? আমার কাছে পার্সোনালি মনে হয় প্রথম দেখা উচিত গরুর সৌন্দর্য, দ্বিতীয়ত গরুর দাঁত পড়ছে কিনা। এইটা হচ্ছে অবশ্যই ক্রেতাকে ব্যাপারীকে জিজ্ঞেস করতে হবে যে গরুর দাঁত পড়ছে কিনা বা গরুটা উপযুক্ত কিনা। তারপরে নিজের জায়গা থেকে যতটুকু দেখা উচিত সেগুলা আমার মনে হয় দেখা উচিত। কারণ এইগুলা দেখলে দেখা গেছে যে নিজেও সন্দেহহীনভাবে গরুটা কিনতে পারলো, আবার একটা শিওরও হইলো যে খামারির কাছে বা বিক্রেতা যে আছে তার কাছে জিজ্ঞেস করলো যে ভাই এই গরুটা আসলে উপযুক্ত কিনা। অনেক সময় দেখা গেছে যে ধরেন আমরা তো সার বিক্রি করি, যারা গাভী বিক্রি করে, দেখা গেছে একটা গাভী ভিতরে দেখা গেছে যে গাভীটা হয়তো প্রেগনেন্ট, তখন কিন্তু তার কুরবানিটা হবে না। সো অবশ্যই আপনাকে
অতটুকু ইনশিওর হইতে হবে। অনেক সময় অনেকে বুঝতে পারে না যে গরুটা প্রেগনেন্ট কিনা, তো তখন যদি ব্যাপারীকে জিজ্ঞেস করে বা বিক্রেতা যে আছে তাকে জিজ্ঞেস করে, অবশ্যই সে যদি ভালো হয় তখন তো বলবে যে এটা কুরবানির জন্য না এটা মাংসের জন্য, বা সে কি কারণে বিক্রি করতেছে সেটা তার ব্যাপার। কিন্তু কোরবানির জন্য হলে আমার অপিনিয়ন হচ্ছে গরুর সৌন্দর্য দেখা, গরুর দাঁত পড়ছে কিনা, গরুর উপযুক্ত কোরবানির যেই নিয়মগুলো আছে সেগুলা পর্যাপ্ত আছে কিনা হইলে গরু কিনতে পারে। আচ্ছা, একটা প্রশ্ন করি যেটা আসলে করা উচিত, সেটা হচ্ছে ব্যাপারীরা কি এমন কোনো বিষয় আছে যেটা আসলে গোপন করে ক্রেতাদের কাছ থেকে? এখন ধরেন সবাই সৎ হবে এরকম তো কোনো কথা নাই, কিছু অসৎ ব্যাপারীও আছে, কিছু সৎ ব্যাপারীও আছে। সো আমার কাছে যেটা মনে হয় যে কোরবানির বিষয় তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে ব্যাপারীরা গোপন রাখে। কিন্তু যদি সেটা কেউ গরু কিনে এনে আবার বিক্রি করে তখন তো আপনার কাছে একটা বিষয় গোপন রাখবে, সে 2 টাকা লাভের আশায় একটু বেশি বিক্রির আশায় বলবে ভাই আমি এটা 2 লাখ দিয়ে কিনছি, আপনি আমাকে 2,05,000 দিয়ে দেন, কিন্তু উনি অ্যাকচুয়ালি হয়তো 1,80,000 টাকাতে কিনছে। সো এটা ব্যবসায়িক ক্ষেত্রে হইতে পারে, কিন্তু আমার মনে হয় না যে কোনো ব্যাপারী বা খামারি কোনো কিছু গোপন রাখে বা ইয়ে করে, অন্তত আমরা তো রাখি না, এই কারণে হচ্ছে বলতে পারবো। আপনি কোথা থেকে এসেছেন এবং কতগুলো গরু নিয়ে এসেছেন? আমি বাঙা ফরিদপুর থেকে আসছি। আমি এইবার 15টা গরু নিয়ে আসছি, এখনও একটাও বিক্রি করতে পারি নাই, কারণ ক্রেতা নাই বললেই চলে। এখনো পর্যন্ত ক্রেতার কোনো দেখা আমরা পাই নাই, বা ও যে ধরনের দাম বলতেছে এই ধরনের বিক্রি করা সম্ভব হচ্ছে না। আপনার কাছে যে গরুগুলো আছে এগুলো কি সব উপযুক্ত কোরবানির জন্য? হ্যাঁ, আমার কাছে যেগুলো আছে আলহামদুলিল্লাহ যে সবগুলোই উপযুক্ত। এই আপনি চাইলে দেখতে পারেন, এই যে গরুগুলা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এইগুলা কোরবানির উপযুক্ত কিনা। সো আশা করি ভালো দামে বিক্রি করতে পারবো। সর্বোপরি দর্শকদের জন্য আপনার উপদেশ কি? সর্বোপরি আমার উপদেশ হচ্ছে যে যারা গরু কিনবেন তারা অবশ্যই কোরবানির জন্য গরুটা উপযুক্ত কিনা এই বিষয়ে খেয়াল রাখবেন, আর যার সামর্থ্য অনুযায়ী সুন্দর গরু কোরবানি দেওয়ার চেষ্টা করবেন, এটা হচ্ছে আমার থেকে একটা মেসেজ। আর কোরবানির আমি কমলাপুর হাটে আছি, অবশ্যই যদি কমলাপুর হাটে আসেন দেখা হবে, ইনশাল্লাহ হইলে বিক্রিও করতে পারি। দর্শক, আপনাদেরকে সরাসরি কমলাপুর হাট থেকে একজন বিক্রেতার কাছ থেকে জানানোর চেষ্টা করছিলাম, বা একজন খামারির কাছ থেকে জানানোর চেষ্টা করছিলাম কি দেখে আসলে গরু কেনা উচিত, কোনভাবে গরু কিনলে সেই গরুটি কোরবানির জন্য উপযুক্ত হবে এবং আপনি জিতবেন। সাকিব হাওলাদার, RTV, ঢাকা।